লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বোয়ালিপাড় বাজারের ও দূরবর্তী এলাকার এই মসজিদের ভিতরে চলতে থাকা এই দ্বীনী মুবারক মজলিস তথা মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম কাবিলে ইহতারাম উলামায়ে কেরাম, খুসুসান মুকররিন হযরত, বিভিন্ন এলাকা তথা এই হামসায়াত তাকিয়া আগত মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভাই হল এবং বাড়িঘরে পর্দার আড়াল তাকিয়া সুন্নেওয়ালি সম্মানিত শ্রদ্ধেয় আমার মার বইন হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাতিশীতোষ্ণ বাপওয়ালা এক মনোরম পরিবেশের মধ্যে দিনী এক জলসার ইন্তজাম আল্লাহ আমরা রেডি করাইছেন। আর 8:35 বাজের মসজিদর বার ভিতর ভর্তি হইয়া আমরা রে আল্লাহ বইয়া কিছু দিনী কথা হওয়া আর শুনবার তৌফিক সামর্থ্য সুযোগ দিসইন এল্লাগিন আল্লাহর শুকুর আদায় করা বড় জরুরি। আমরা সারাই আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, লম্বা চওড়া তকরির আমার আগে হইছে আর লম্বা তকরির আমার বাদে হইব। আওসত মাঝখানো আমি এক গুনাগারে দাওয়াত দিছন হিসাবে নসিহত বড় কঠিন জিনিস। মাউইজাতিল হাসানা হিকমতর সঙ্গে করবার লাগিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা, নবী তুমি নসিহত পেশ করো, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবর রাস্তার দিকে মানুষের দাওয়াত দেও মাউইজা হাসানা দ্বারা আর হিকমা দ্বারা। মুখস্থ রাখবা দুইটা শব্দ, দুইটা অংশ, মাউইজাতিল হাসানা আর আল হিকমা। কয়টা অংশ? আমার লগে মাতিবা ইনশাআল্লাহ। কয়টা অংশ? মাউইজা হাসানা আর আল হিকমা, উত্তম উপদেশ সমূহ আর কৌশল। আল্লাহর ভাষায় এই হিকমা শব্দর তর্জমা লওয়া হয়েছে দুইটা। কয়টা? দুইটা। খেয়াল দিলে সারায় আল্লাহর কালাম, আল্লাহর রসুল আর আহাদিস বুঝিলেন। সামান্য খেয়াল দিলে উঠিয়া যাইবা না, জরুরত লাগলে সভাপতি আছেন উঠিয়া যাইবা। বুড়া লাগবার আগে আমি ছাড়িম ইনশাআল্লাহ। এরপরেও স্বপনপুরী সাহেব রয়েছেন, আরও মনে হয় আলিমকল রয়েছেন। তো লম্বা সময় নষ্ট করতাম না। আমারে আমি বুঝি আর এগে আরাম দিত না টানের। যদি দেখি একটু সুবিধা হয়েছে তে মাত্রে লম্বা কর্ম না, সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাউইজা হাসানা আর আল হিকমা, এই মজলিসও আমরা আই কিছু শিখবার লাগিন, ঠিক না? তো দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা রে মজলিসও বুয়াইয়া কিছু শিখিবার তৌফিক দেখবা হোক। আমি কঠিন জিনিস নসিহত পেশ করা। কিয়ামতর দিন এক গুরু খনেওয়ালারে জিজ্ঞেস করবা আল্লাহ, যেন তুমি তোমার জন্মস্থান সহ বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে ওয়াজ আর নসিহত করছ, কিয়র লাগিন খসলায়? বলে আল্লাহ আমি খসলাম উম্মতর ফায়দার লাগিন। আমার আল্লাহ অনেক উলামায়ে কেরামরে জবাব দিবা, কাযাবতা, মিছা মাত মাতরায়। কারণ দুইটা জিনিস হইতে পারে মুহাদ্দিসিনে কেরাম হলে হইতরা। একটা সম্মান ফাইবার লাগিন, ইজ্জত ফাইবার লাগিন, উচ্চা আসন বইবার লাগিন, মানুষের দিল সম্মান আর ইজ্জতর পাত্র বনবার লাগিন। তুমি ওয়াজ আর নসিহত খসলায়, আজকে তোমার ঠিকানা হইল কি জাহান্নাম। আর 2 নম্বর হইল আমি আল্লাহ যে একটা কইছি না,
এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া যে একটা খোয়াইছি না, ওলা কিছু মাত তুমি তাই মাতিছ কিছু মানুষে, এটা কিয়র লাগিন বলে মানুষের দিল আকর্ষণ করবার লাগে। ওলা কিছু মাত মাতিছি বলে তোমার স্থান জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মাই ইয়াকুল, বুখারী শরীফের হাদিস, তুমি এমন বানাইয়া কইলা যে একটা লাম আকুল, আমি কইছি না, আমি কই না, ওলা কোনো মাত নবীজিয়ে কইছেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া কইলা, আমি আল্লাহর রাসূলে কইয়ার তার স্থান হইব জাহান্নামর নিকৃষ্ট জায়গার মধ্যে সিফিন। নাউজুবিল্লাহ। সিজ্জিন খানো ভাই, সিজ্জিন, যে সিজ্জিন 7 জমিনের তলে গব্বরে অবস্থিত। ইল্লিয়িন 7 আসমানের উপরে, আর সিজ্জিন হইল 7 জমিনের তলে। হোক নাউজুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, এইরকম কোন কথা হওয়ার তাকিয়া আমি এক নালায়ক রে আল্লাহ হেফাজতে তাম নসিব হরকা। আর তামাম উলামায়ে কেরাম হলরে আল্লাহ তাআলার আসদাকাল হাদিস, আল্লাহর কালামি কান সব থেকে সত্যবাণী, আল্লাহর কালাম থেকে হাসা মাত কিছু আছে নিয়াত। আমি আয়াত পড়েছি বাদে মাতিয়ার ইনশাআল্লাহ। আল্লাহর কালাম থেকে আহসান, আল্লাহর কালাম থেকে সত্য কথা, উত্তম কথা আর হইতে পারে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আহাদিস মুবারাকা হল তাকিয়া আর কোনো উত্তম কথা হইতে পারে না। আল্লাহ তাআলা তামাম উলামায়ে কেরাম রে দ্বীনের খিদমত জালা আল্লাহ হইছেন, জালা আল্লাহর রাসূলে হইছেন, ওলা করবার তৌফিক দেখুয়া। আমরা এমন এক স্পর্শকাতর সেন্সিটিভ পজিশনও আইয়া উপস্থিত হইছি বরাক উপত্যকার মানুষ। বায়া হইল কি সোশিয়াল মিডিয়া, সামাজিক মাধ্যম, এটা এখন হয়ে গেছে আনসোশিয়াল, অসামাজিক মাধ্যম হয়ে গেছে। আমার বড় দুঃখ লাগে, আর আমি এটার কোনো জবাব টুকাইয়া পাই না। দুস্থ হল রোড সাইডর মানুষ চৌকন্না যুবক বাই এন্তরে হইয়া, যুবক বাই হলে সোশিয়াল মিডিয়ারে লিড হতরা, খুব খেয়াল দিয়ে শুনবা মাঠটা। আপনারা জানতরা এই মাত্রে মশওয়ারা হিসাবে হরিয়ার, আমার গলতি হইলে বড় হল আসেন দরিয়া দিবা। এই সামাজিক মাধ্যমে আমরা আনসোশিয়াল বানাইছি। মার্ক জুকারবার্গে ফেসবুক বানাইছেন। ফেসবুক বানানির মকসদ বয়ান করার গিয়া হইসলা এক সুতার মধ্যে সবরে আবদ্ধ করিয়া এক ফ্যামিলি হিসাবে রাখবার লাগিন ফেসবুক বানাইছে। আজ ফেসবুক রে উপলক্ষ করিয়া বা যে কোনো মাধ্যম, ইউটিউব রে উপলক্ষ করিয়া বা ইনস্টারে মাধ্যম বানাইয়া বা মেসেজ রাইটিং রে আমরা মাধ্যম বানাইয়া কমেন্টসর মাধ্যমে যে পরিমাণ আমরা কোরআন হাদিসর উল্টা গিয়া বিরোধী মন্তব্য করিয়া তর্কে জড়াইয়ার, যে কোনো ব্যাপারেও, বিজনেসর ব্যাপারে, অসামাজিক কোনো কার্যকলাপের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে, এমনকি আমরা ওয়াইজিন অহল সম্পর্কেও আলোচনা শুরু করছি। আম মানুষ ইনো দুইটা কথা বড় গুরুত্বপূর্ণ খেয়াল দিবা। এই সামাজিক মাধ্যমের মধ্যে আমরা পক্ষে এবং বিপক্ষে যে পরিমাণ মন্তব্য করা শুরু করছি, আমার আল্লাহ শিখাইয়া দিতরা, ও নবী তুমি মানুষরে দাওয়াত দেও আল্লাহর রাস্তার দিকে, সিরাতে মুস্তাকিম বায় মাউইজা হাসানা আর হিকমত দ্বারা মুহাদ্দিসিন কেরাম হলে, মুফাসসিরিন হলে এই আল হিকমার তর্জমা করছেন কোরআন আর আহাদিস। সুবহানাল্লাহ। হিকমত শব্দর অর্থ এমনে কৌশল নাই, কোনো ইঞ্জিনিয়ারের কৌশল নাই, কোনো ডক্টরের কৌশল নাই, মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো কথা নাই, তার দিমাগ থেকে বারোইয়া আওয়া কোনো টেকনিক নাই, তার দিমাগ থেকে বারোইয়া আওয়া নিঃসৃত হওয়া কোনো কথা নাই, বলকে কোরআন আর হাদিসের রঙে আল হিকমতটা রঙিন। সুবহানাল্লাহ। কোরআনের আর হাদিসের রঙে যে কথাগুলা রঙিন, রৌশনময়, আলোকময়, ওগুলা হইল আল হিকমা। আরে উলামায়ে কেরাম হলরে ওখলে আমরা রে রাস্তা দেখাইয়া দিলা, ও রাস্তায় আমরা চলতাম।
ফেরাউনকে দাওয়াত দেওয়াইলা মুসা দিয়া, আর মুসারে দাওয়াত দেওয়াইত্রা আল্লাহ ফেরাউন, আল্লাহ জানোইন যে ফেরাউনের কোনো অবস্থায় দিনও আইবার কোনো সুযোগ নাই, চান্স নাই, আইতো নাই, আল্লাহ জানত্রা। এর বাদেও তাইন কইছেন ইযহাব, তুমি যাও তানো দাওয়াতরে পৌঁছাও, তানে খ যেন তান তজকিয়ায় নফস ওইবার লাগিন আমি আল্লাহ সাইয়ার। সুবহানাল্লাহ। খেয়াল হতরান আউলিয়া কেরামি আইয়া কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তজকিয়ায় নফস ওইবার লাগিন দিল পরিষ্কার হওয়ার জন্য। আমাদের সামনে যেমন বাসকান্দি হুজুর, রাঙ্গাউটি হুজুর, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, টান্টুর পীর সাহেব বলেন, যত আউলিয়া কেরাম গুজরে গিয়েছেন, চলে গিয়েছেন, অথবা এখনো আছেন, ভবিষ্যতে আসবেন, ওরা আমাদের দিল পরিষ্কার করার জন্য নাইবে নবী হিসাবে, নাইবে নাজির হিসাবে, নাইবে বাশির হিসাবে, নবী বিহনে আমাদেরকে দিল পরিষ্কার করার জন্য, জিকির আমাদের অন্তরের ভিতরে, আল্লাহর স্মরণ আমাদের দিমাগের ভিতরে, নফসকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে জিকির করান। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই তো? আল্লাহ 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 আল্লাহ। বুঝেন বুঝেন আছে বহুত মানুষের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আলহামদুলিল্লাহ, যার লাগিন দুনিয়ার আসছেন। ও আল্লাহ জিকিরটা আমরা বড় করি করিয়ার না, এর প্রতিফলন ভোগ করবো আমরা ভবিষ্যতে। ও রাস্তা বাই আইতে দেখা যায় সাহাবাই কেরামর কোনো নমুনা নাই আমরার কাছে। আউলিয়া কেরামে জাত হইয়া গেলা রোডে দিয়ে আইতে বোঝা যায়। মুসলমান অকলর আবাদি এলাকা ক্রস করিয়া আইবার সময় মেইন রোডও দেখা যায় গরু বান্ধা, মেইন রোডও ছাগল বান্ধা, মেইন রোডে দিয়া আঁশ দৌড়াইত্রা, মেইন রোডের মধ্যে বালি আর সিমেন্ট আর পাথর যে হিসাবে রাখা, আমার ক্ষুদ্র মস্তিষ্কে হয় বন্দার হক থেকে আমরা বারইল নাই। মেইন রোডের মধ্যে গলি পথর মধ্যে আপনার বাড়ির লাগিন, বিল্ডিংর লাগিন বালি আর সিমেন্ট আর পাথর আনিয়া রোডের মানুষের কষ্ট দেওয়ার লাগিন আল্লাহ আপনারা দিছেন না? তৈনি না তৈন না? পাথর তোয়া, ইট তোয়া, বালি তোয়া, অ্যাক্সিডেন্টে কোনো মানুষের যদি মৌত হয় দায়ী আপনি হইবা, সমাজে হয়তো আপনারে বাঁচাই লইব, মাত বুঝা জানি, প্রতিনিধি হলে আপনারে হয়তো সাময়িক একটা সেফ দিলেই বা, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারতা না। আমিনু কামা আমানান নাস, আমাদেরকে বলা হয়েছে হে ইমানদারেরা তোমরা ইমান আনো যেমন ভাবে মানুষ ইমান এনেছে। আল্লাহ গো, মানুষ কারা? মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনয়ন করো যেমন ভাবে তারা আনয়ন করেছিল। ওদের ইমানের মতো তোমাদের ইমান হবে না কোনো দিনও, তবুও ওদেরকে ফলো করার জন্য, ওই সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য তোমাদেরকে রীতিমতো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। বুঝতে হল, বুজুর্গ হল। তো আমরার হালতো আমরা নাই, আমরার মেইন ওয়ে স্ট্রেইট রাস্তা যেটা আছে এটার থেকে আমরা বিগড়ে গেছি, যার লাগি না আমরা সমস্যা বেশি হওয়ার। সামাজিক মাধ্যমও তর্ক বেশি নি না সমাধান বেশি? মাতো কোয়া না, তর্ক বেশি। দুস্থ হল, বুজুর্গ হল, এক তো মাফ করিয়া দিবার আমরা আর মানসিকতা নাই। একজনে গলতি করি লইছে, তানে মাফ করিয়া দিলাই, আমার বিরুদ্ধে কমেন্ট আইসি, আমি সবর করিলাই না, আমি পাল্টা একটা ভিডিও বানাই আর আমি পাল্টা একটা কমেন্ট দিয়ার। দুস্থ হল, বুজুর্গ হল, সোশ্যাল মিডিয়ারে আমরা ইমানওয়ালা যারা আছি, গैर মুসলমানের সামনে আমরা হাসির পাত্র যাহাতে না হই। আজকে গैर মুসলমান হলে অনেকে আমরারে ফলো করে, আমরার উলামায়ে আকাবিরিন হল যারা বয়ানাত করেন, যারা নসিহত পেশ করেন, অনেক হিন্দু ভাই হল আমার লগে যোগাযোগ করছেন যে যত উলামায়ে কেরাম বরাক উপত্যকার আসুন আকাবিরিন হল বড় বড়, এরার তকরির নসিহত, বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম হলার নসিহত, পশ্চিমবঙ্গের বড় বড় উলামায়ে কেরামের নসিহত, আসামের বড় বড় উলামায়ে হযরতের নসিহত তারা শুনে শ্রবণ করে।
আমরা আজকে হাসির পাত্র বনিয়ার এবং বানাইয়ার। আমরা উলামায়ে কেরাম দাওয়াত করবার সময় ওয়াজ ইমাম সাহেবের অগ্রাধিকার দেই না, এলাকার উলামায়ে কেরামের অগ্রাধিকার দেই না। উলামায়ে কেরাম লইয়া বইয়া মশওয়ারা করেন, তারা আল মাউইজাতিল হাসানা খারারে দি করাইতা আল হিকমার মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং সুন্নার মাধ্যমে সিলেকশন করিয়া দিবা ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। আমরা উলামায়ে কেরামের খতারে মাথা ফাতিয়া মানিয়া নিতাম। উলামায়ে কেরামরে আমরা মাতার তাজ মনে করিয়া শিরোধার্য আমরা মনে করতাম। উলামায়ে কেরামরে আমরা কফিল আর রাহবর বানাইতাম। যতদিনে আল হিকমা কৌশল উলামার কাছ থেকে আমরা লইতাম না, অতদিন আমরার উফরে থেকে লাত যাইত না। আজকে মাদ্রাসা যাওয়ার কারণ, আজকে বড় বড় মুসিবত আওয়ার কারণ, এখানে পারিবারিক সমস্যার থেকে লাগাইয়া, সামাজিক সমস্যার থেকে লাগাইয়া ইন্টারন্যাশনাল লাইনে আন্তর্জাতিকভাবে মুসলমান হলর উপরে যে পরিমাণ পরেশানি, যে পরিমাণ আযাব, যে পরিমাণ মুসিবত হল আর পরেশানি হল আর অভাব হল আর ফ্লাড হল আর প্রাকৃতিক দুর্যোগ হল আর এর লাগিন অনেকাংশে বহুলাংশে আমরা দায়ী মুসলমান হল। ইয়া ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে বলা হয়েছিল যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআনকে মানে না, ওদেরকে বলা হয়েছিল আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস। শুধুমাত্র সাহাবায়ে কেরাম নন, এর আগে ফিরআউনের সময়কালের ঈমানওয়ালা, সুবহানাল্লাহ, নমরুদের সময়কালের ঈমানওয়ালা, হামানের সময়কালীন ঈমানওয়ালা, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়কুর ঈমানওয়ালা, সুবহানাল্লাহ, ওদের মতো ঈমান আনো। তোমাদের এই ঈমানকে তাজা করার সময় হয়েছে, চুকের জল ফেলার সময় হয়েছে। আমরা এখন চুকের পানি ফেলাই না, এখন আশা বাড়ি গেছে না খান্দা বাড়ি গেছে? আশা বাড়ি গেছে না? দেখো কোয়া, এক ব্যক্তিরে ওয়াজের মধ্যে দাওয়াত দেওয়া হয়ে গেছে, ও দাওয়াত দেওয়ার বাদে আমি আল্লাহর বন্দার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতাম না। আমরা বেশিরভাগ তালাশ করি খে হাসির কুরাক যোগাইতে পারে। যদি ব্যক্তিয়ে বালা এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার, বুড়া এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার। আমরা কিতা হইলাম? আমরা অস্তিত্বরে আমরা আড়াই দিলাম। হাসিলে দিলটা মুর্দা হয়, আর খান্দিলে দিলটা উজালা হয়, সরস হয়, সুবহানাল্লাহ। দেখবা জিকির করতে সময়, নামাজ পড়িতে সময় লজ্জত আর না মজার না, এটা না হওয়ার কারণ হইল এক উলামার দ্বার থেকে আমরা হরিয়ার। আর আমরার স্থিতিস্থাপকতা, আমরার স্ট্যান্ডিং পজিশন, আমরার বর্তমান হালতরে আমরা ভাউরি লইছি। আমার গড় শান্তি নাই, গড় সুকুন নাই, ইমানর মজা, ইমানর লজ্জত আমি গড় ভাইয়ার না, ইমানর লজ্জত আমার ব্যবসার মাঝে নাই, ইমানর লজ্জত আমার চাকরির মাঝে নাই, ইমানর লজ্জত আমার সাংসারিক দিক দিয়া স্ত্রীর লগে নাই, আওলাদর লগে নাই। এখানে এর একটাও কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানওয়ালা তোমরা ইমান আনো। আজীব ব্যাপার, ইমানওয়ালা আবার হইতরা ইমান আনো, তার মানে পারফেক্ট ইমান তোমাদের এখনো হয় নাই। কালিমা নসিব হওয়ার মতো ইমান মৌতের সময় এখনো হয় নাই। আজকে হইন ও মুহূর্তে, যে মুহূর্তে আমরা বাইনতে পাবজি খেলাইতরা শরীর না পাক রাখিয়া, হায় হায় ওয়াজের মধ্যে বারবার উলামায়ে কেরামে কইতরা বেটাইন তোর শরীর না পাক হওয়ার কথা, শরীর পাক থাকার সম্ভাবনা 24 ঘন্টা আছে। এর বাদেও যুবক বাইন তখন শরীর বালা নাই, ই শরীর বালা হইতো কোন দিন, আর নামাজ শুরু করতা কোন দিন, ওয়াজের পরিমাণ বাড়ের, নসিহতের পরিমাণ বাড়ের, ওয়াইজিনের পরিমাণ বাড়ের, হ্যাঁ মাউইজাতুল হাসানার পরিমাণ বাড়ের, হিকমতের আলোচনা বারবার হরাওর, তফসিরের সংখ্যা বাড়ের, বুয়ালিফার বাজার মসজিদ কয়দিন বাদে খানকা হইব, খানকার পরিমাণ বাড়ের, আউলিয়া কেরামর আগমন বাড়ের, জিকিরর তসবিহাতর আলোচনা বাড়ের। এত বেশি বাড়ার বাদেও, তবলিগর এত ব্যাপক দাওয়াত থাকার বাদেও যুবক বাইনতে আবহন শরীর না পাক, যুবক বাইন আবো ভিডিও গেম থেকে বারোই আইতে পারলা না, যুবক বাই হলে এখনো উলামার দ্বারস্থ হইয়া নিজের আত্মশুদ্ধি করতে পারলা না। যেন মুসার কথা আল্লাহ হইতরা নবী মুহাম্মদ তুমি জাননি, মুসার ঘটনা তুমি জাননি, বলে মুসার ঘটনা কিতা? আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালামর কথা আমরার নবীরে হইয়া দিতরা, ও নবী
তোমার উম্মতের জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ। আমি ফেরাউনকে ঠিক করার জন্য আমি আল্লাহ চেয়েছিলাম ফেরাউনের দিল শুদ্ধ হয়ে যাক। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহর মাত তো মাতি আর আমি হোক সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা রে পরিবর্তন করবার লাগিন আল্লাহ তুমি ফেরাউন দি মুসা দি আমরা রে বুঝাইলো আর কোনছেন ফেরাউন মার্কে গুনাহগার এখন আসেন নি কোনছেন মাতুন না কেনে? না না, এরকম গুনাহগার এখন নাই। এর বাদেও ফেরাউন দে আল্লাহ মুসা আলাইহিস সালামর বিরোধী বানাইয়া আল্লাহ জমিনের মধ্যে দিয়া যে মানুষে কইছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় আল্লাহ, এই মুসায় ফেরাউন দিকে দাওয়াত দিছলা, যে দাওয়াতর মূল বিষয়বস্তু আসলো হে ফেরাউন, আমি সাইয়ার তোমার আল্লাহ আমার আল্লাহ আমারে হইয়া দিছইন, আমি তোমার কাছে আইতাম দাওয়াত দিতাম, তোমার দিল ওখান শুদ্ধ করবার লাগিন। তোমার দিল একটা বড় কঠিন, তোমার দিল বড় শক্ত, তোমার দিল পাথর সম, তোমার দিল বড় গরম। এই গরম দিল রে ঠান্ডা করবার লাগিন আমি মুসায় যা রাস্তা দেখাইয়া দিমু যাহাতে আল্লাহর ডর তোমার ভিতরে হামায়। সুবহানাল্লাহ, জোরে শুনছেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে তোমার ডর ভিতরে হারাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দরবার বন্ধ করিয়া মাউইজাতুল হাসানা আর হিকমতের দিকে একটু খেয়াল করি। আমরা দরবার বন্ধ করি, লেখালেখি কিছু কমাই, কমেন্টস না লেখিয়া আপনি একটা কবিতা লেখেন না, ইসলাম রিলেটেড কবিতা এগুলো লেখেন। ওলামায়ে কেরামর মুখর বাণী, বাণীতে দ্বিতীয় আমির শরীয়ত, বাণীতে প্রথম আমির শরীয়ত, বাণী একটা দেন না, তকরির শুনেন না, একটা লাইন দেন না, স্ট্যাটাসের মধ্যে বাণী লাগাইন না, স্ট্যাটাসের মধ্যে ওলামায়ে কেরামর তকরিরের টুকরা লাগাইন না, অনেক বাইনতে লাগাইন। তো দেখা যায় যে মুসলমান হকলর হোয়াটসঅ্যাপর স্ট্যাটাস, মুসলমান হকল ইনস্টার ফেসবুকের স্ট্যাটাস, হায়রে দুঃখ আর দুঃখ স্ট্যাটাস, খালি খান্দা। কিয়র খান্দা? আল্লাহ ভাইবার লাগিনি মাতই না। না না, তাম বাইন তোর স্ট্যাটাস এই দুনিয়ার মধ্যে কোনো এক জায়গার ধাক্কা খাওয়ার বাদে, বিজনেসের লাইনে, ব্যবসার লাইনে, দুকা খাওয়ার বাদে, প্রেমর লাইনে সারা স্ট্যাটাস দেখা যায় দুনিয়ার মধ্যে দুকা খাওয়ার কারণে। কারণ কিছু কিনি আমরা জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লামাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফানি হইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আপনার সামনে জায়গা বাক্কা খালি জায়গা আছে, তোরা মেহরবানি করে আগুয়া কুয়া আর দয়া করে উঠিবা না। আমার মূল মকসদ আমি হামাইছি না আবো আর কি, আবো বিক্ষিপ্তভাবে চতুর্দিকে আলোচনা করি। আর সামনে যেন গ্যাপ আছে, সামনে আইসা কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহ্যিক চিন্তাধারা আমরা বদলাই, বাহ্যিক চিন্তাধারা আমরা বদলাই, দিল রে বড় করি, আভ্যন্তরীণ পরিবর্তন আল্লাহ করিয়া দিবা ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরার বাহ্যিক এবং আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করিয়া দেও, হোক আমিন। আল্লাহ তোমার মহব্বত আমরার দিল 24 ঘন্টা জাগাইয়া দেও, হোক আমিন। আল্লাহ গীবত শিকায়ত থেকে তুমি আমরারে বাঁচা, হোক আমিন। অত্যন্ত সহজে সোশ্যাল মিডিয়ার মধ্যে তর্কত জোড়া হয়। আমরা তর্কত কোন দিকে জোড়াই, তর্কর মধ্যে গিয়ে আমরা হামাই, আমরা টেরু পাই না। আর পরে এটা আমার জাহান্নামও যাইবার একটা কারণ বনি যায়। যখন আমি গুনার কোনো মাতর মধ্যে শরীক হইলাম, দুনিয়ার কোনো গুনার মাতর মধ্যে আমার এন্ট্রি হলো, যেমনি আমার গুনার মাতর মধ্যে এন্ট্রি হইলাম, একটা ভিডিওর মধ্যে আমি অংশগ্রহণ করলাম, একটা অডিওর মধ্যে আমি অংশগ্রহণ করলাম, এই গুনার মাত্রে আমি শেয়ার করলাম, অথবা মানুষে বড় বালাফায় লইয়া আসে, এই হাসিবার মাত্রে আমি শেয়ার করলাম। এই শেয়ার করবার কারণে আমার মৌত ইবারাক পর্যন্ত যত মানুষে কথারে শেয়ার করবা, এই ভিডিওরে শেয়ার করবা, এই অডিওরে শেয়ার করবা, এই ফটোরে শেয়ার করবা, গুনার পার্সেন্টেজ আমার খাতার মধ্যে আমার
খেয়াল করবা মাঠটা যত বেশি আপনি শেয়ার হড্ডায় দেখবাই কোনো আলিমের দিনের বিতর্ক শূন্য কোনো আলোচনা, সুর বেশি নাই, ঠাট্টা তামাশা বেশি নাই, ক্রন্দনরত অবস্থায় আল মাউইজাতিল হাসানা ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে কোরআন এবং হাদিস দিয়া কোনো আলোচনা করলে এই ভিডিও এই অডিও কিন্তু ভাইরাল হয় না। হয়নি শুনছে? এই ভিডিও ভাইরাল হয় না কেন? যিনি বলেন উনি ভাইরাল করেন না আমরা যারা দেখি আমরা ভাইরাল করি? জি, যদি ভিডিওর মধ্যে আপনি মজা পাইন, জান্নাতের মজা না জাহান্নামের মজা, যে মজা পাওয়ার বাদে আপনার মনে আয় ইগু তো বড় মজার জিনিস, ইগু বড় বালা লাগে, যদি ওটা আমি শেয়ার করি আমার ফিডের মধ্যে, আমার পেজের মধ্যে, আমার অ্যাকাউন্টের মধ্যে যদি শেয়ার করি অনেক মানুষে দেখবা এবং দেখি আরো শেয়ার করবা, আমার বড় দুঃখ লাগে। বিতর্কওয়ালা যে মাত আছে, বিতর্কওয়ালা মাত্রে আমরা মুসলমানে বেশি শেয়ার করি না। বিড়ালর লেজ একটা বুঝা যায়নি ভাই, বিড়ালর লেজ একটার মাঝে একজনে খুব বেশি বাইরার বিড়াল দেখা যায় না, যেকে বাইরার মেকুডেও দেখা যান না, বাইরানি ওয়ালারেও দেখা যান না, শুধুমাত্র লাঠিওগু দেখা যার আর বিড়ালর লেঞ্জ দেখা যার। বুঝছেন তো কথাটা? 12 ভিতরের মানুষে ও ভিডিওটা হইছে 2.9 M 2.9 মিলিয়ন ভিউ হইছে। বিড়ালর লেঞ্জ আর একটা লাঠি দিয়া লেঞ্জও মারা, ওর মারনেওয়ালাও দেখা যান না ভিডিওর মাঝে, আর মেকুর বিড়ালটাও দৃশ্যমান নাই, দেখা যান না। ও লেঞ্জও বাইরার বাদে কিতা হইব রে, বাদে কিতা হইব, ও মজা লাগবো, কিতা একটা দেখা যার, মনে হয় কিতা দেখতাম। হইতে হইতে মানুষে দেখিয়া কৌতূহল মানুষের আল্লাহ আল্লাহ নাই, কৌতূহল মানুষের কোরআনে করিম নাই, কৌতূহল মানুষের হাদিসের মধ্যে নাই, কৌতূহল মানুষের আল্লাহর লগে মহব্বতর নাই। এর লাগিন যেটা জরুরত নাই, যেটার কোনো দরকার তার নাই, কোনো ফায়দা নাই, এই দরকার শূন্য দরকারহীন কথা লইয়া, দরকারহীন বাক্য লইয়া, দরকারহীন জরুরিহীন আলোচনাটা তার জিন্দগির মধ্যে ফিট করিলায়। সকাল থেকে বিকাল এবং রাত্রে ঘুমায়, ফজর নাই, সকাল 10টার সময় উঠে আবার শুরু করে, আবার ঘুমানি পর্যন্ত চালায়। এর লাগিন গুনার মাত্রা এক্সপ্রেস বেশি হয়, অল্প হতাটা অল্পর ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। এর বাদে খুঁত বার করা মানুষের খুব বড় একটা দূষণীয় জিনিস। কিয়ামতের দিন খুঁত বার করনেওয়ালায় তার কোনো বালা আমল ডে তুকাইয়া তালাশ করিয়া প্লাস করি জন্নত যাইবার সুযোগ হইতো নাই। কারণ হে মানুষের খুঁত বার করে, হে মানুষের গীবত করে, শিকায়ত করে, আমার আল্লাহ ও সারা এখানে করবা। আর যে মানুষ ঘরে পড়ছে, যার কোনো বালা আমল নাই, তার শিকায়ত তুমি করলাই, তোমার বালা আমল গুলা নিয়া তারে দিয়া, তারে আল্লাহ ফাড়ি দিলাইবা, দেওয়াইলেইবা জান্নাত, আর তুমি হাজার হাজার বালা আমল করিয়া জাহান্নামের পথে যাইবাই। হোক না নাউজুবিল্লাহ, সারা একবার শুনছেন নাউজুবিল্লাহ। ও আল্লাহ আমরারে মাউইজাতিল হাসানা আর হিকমতর সঙ্গে সম্পর্ক রাখিয়া আমরারে চলবার তৌফিক দেহ, আমিন। শুনুন, আমরারে মুসলমান হলরে এখনো দুনিয়ার গैर মুসলমান হলে এখনো সম্মান করে, ফলো করে, কিন্তু আমরার নামদারি কিছু মুসলমান হলর কিছু কর্মর কারণে, কিছু অবৈধ গুনাহ আমরা করি, যেটা করার কারণে আমরার বাইদি তির্যক মন্তব্য, অশালীন মন্তব্য এবং আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লইয়া কটাক্ষ করতে পিছপা হয় না, আমরার কালাম লইয়া মাটিতে পিছপা হয় না। কখন? যখন আমরা তারারে সুযোগ দেই, যখন আমরা তারারে চান্স দেই। তারা জানে যে সারা মুসলমান নামাজও যায় না, তারা জানে কেন। নাউজুবিল্লাহ। সব মুসলমান তার বাচ্চারে মুদরসার মধ্যে পড়াইবার বাসনা রাখে না। আজ যদি পরিবার প্রতি একটা সন্তানরে হাফিজ এবং আলিম বানাইবার চিন্তাধারা থাকতো, সবাহি মক্তবর মধ্যে যথেষ্ট টেকা খরচ করিয়া
আলিমে দিন একজন আনিয়া, মুকম্মল বাম্পার একজন আলিম আনিয়া যদি আমরা এই মক্তব চালাইতাম, দুইজনের দরকার দুইজন, তিনজনের দরকার তিনজন দিয়া, যথেষ্ট হাদিয়া দিয়া, তারার সমস্ত ব্যবস্থা করিয়া দিয়া যদি আমরা চালাইতাম, আর সিনিয়র মাদ্রাসাগুলা, প্রি সিনিয়র মাদ্রাসাগুলা, কৌমি মাদ্রাসাগুলার মধ্যে 100% খেদমত দেওয়ার ক্ষেত্রে এলাকার সব মানুষের অবদান সমানভাবে থাকতো, তাইলে আমি এক গুনাহগার আমজদে মনে করি আর মাদ্রাসা আত্মা কি গেল না অনেক। আমরার গুনার কারণে আজকে আত্মা কি যার, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় নাই, শুকুর আদায় নাই, যেটা আমি ফাইলাম গনিমত আল্লাহ আমার দিলা, শুকুর আদায় নাই, আমি শুক্রিয়া আদায় করিয়ার না, আল্লাহর শুক্র আদায় করিয়ার না, আল্লাহ একটা একটা করে নিয়ামতরে উঠাইয়া নেয়। আউযুবিল্লাহ। ও আল্লাহ, আমরা আর গুনাহ করতাম না, আমরা পদস্খলন যা ওইবার ওই গেছে আল্লাহ। আল্লাহ এখন আমরা গুনার গাড়ির মধ্যে ব্রেক মারি দিতাম, আল্লাহ ব্রেক মারবার লাগি তুমি তৌফিক দাও, আর শয়তান থেকে বাঁচাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপরে আমল করবার তুমি আল্লাহ তৌফিক দাও। সারা জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, একটা ওয়াদা খরক আজকের জলসাত, একটা ওয়াদা খরক আর কি, বাদে আরো ওয়াদা আছে। আমরা হায় রে হায় আউলিয়া কেরামর কাছে বয়ত ওইটাও ডরাই, আমরা ডরাই না, দেখো না আমরা উল্টা সিস্টেম, বয়ত ওইতে ডরাই, নমাজও আইতে ডরাই, সালাম দিতে ডরাই, বালা মাত মাতিতে ডরাই, গুনার কাম করতে ডরাই না, গুনার মাত মারতে ডরাই না, রাগ উঠার বাদে ইলা এখন কাম করি আমরা, যেটা আমরার দ্বারা করার কথা আসিল না। দুস্থ হল বুজুর্গ হল, আলোচনা ঢুকি আমি সময় কম, মাত্রে বাট্টি কর্ম ইনশাআল্লাহ, আল্লাহ আমার তৌফিক দিতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হইতরা সূরার নাম হইল আল হিজর। সূরার নাম হোক 30 নাকি ভাইবা, হোক 10 নাকি, আল হিজর হোক, আল হিজর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ফরমাইতরা যেন আমি আল্লাহও ইনো উলামায়ে কেরামে বুঝবা যেন আল্লাহ কোরআনে কারীম ওখান নাজিল করলা, ওখান হইতে সময় হইতরা বহু বচনে আমরা নাজিল করলাম, ইনো আমরা হইতে সময় ইনো আল্লাহ তাআলার লগে আর কেউ নাই, বরং আল্লাহ মাতিতে সময় তার সৌন্দর্য ওই লগে আমরা হইয়া মাতা। সুবহানাল্লাহ। বেশিরভাগ আমার আল্লাহ বহু বচনে প্লুরেলে মাতইন। আচ্ছা হোক কাসাইন, ডাক্তারের কাছে যখন আমরা যাই, বাচ্চা লইয়া যাই না জি, যাওয়ার বাদে বাচ্চার ডাক্তাররা বেশি অমায়িক থাকে, ভদ্র থাকে, ঠিক না? মুরব্বী হলার লগে আর বাচ্চাইন্তর লগে ডক্টরে বড় সুন্দরভাবে ব্যবহার করে, তার মত বিনিময়টা বড় শানদার থাকে। তো পইলে আলোচনা করার বাদে, রোগ বর্ণনা করার বাদে, তখন ডাক্তারে হয় নানি ওটা যেন এখন ওটা আমরা খাওয়াইলাই, আর পরবর্তীতে আমরা দেখমু হয় না, হয় না আমরা পরে দেখমু। আচ্ছা কইছেন তার লগে আর কেউ আসেনি, এটা হইল কি বাসার সৌন্দর্য। আর সব থেকে বড় সৌন্দর্য শিখাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বাতিলপন্থী একগুরে হইন যে আল্লাহ বহু বচনে হইতরা লগে আরো হে আসেন, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু, বরং আল্লাহ তাকিদ আন্তরা মজবুতির লাগিন, আমিও একমাত্র আমিও, ইন্না নাহনু নাযালনা, আমি একমাত্র আমি আল্লাহ নাজিল করলাম আয-যিকরা। আয-যিকরা দি মুরাদ হইল কোরআনে কারীম 1 নম্বর তরজমা। খেয়াল করবা, ইনো জিকির দি মুরাদ হইল হোক না, ইনো জিকিরের তরজমা কিতাবা হোক কোরআনে কারীম। সারা আমরা বুঝিয়েন না নি মাতিকা, এখানে গাঁর ভাষায় হই আর বুঝলে না হইবা ইনশাআল্লাহ। আমি আল্লাহ একমাত্র আমিও, আমি নাজিল করলাম, অবতরণ করালাম, একমাত্র আমি আল্লাহ, আর কেউ নয়। আমি নাজিল করলাম কোরআনে কারীম আয-যিকর। মুফাসসিরিনে কেরাম হলে হইতরা
একটা হইল বাহ্যিক তর্জমা জিকির, আর আভ্যন্তরীণ তর্জমা দুইটা। কয়টা? জেলা আল হিকমার তর্জমা হলো কোরআন এবং সুন্নাহ। ও নবী, তুমি ওয়াজ করো, তুমি নসিহত পেশ করো, উম্মতের সামনে তুমি বয়ান করো, উম্মতের সামনে তুমি আলোচনা করো কোরআন এবং সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ। আর ইনো আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি আল্লাহ নাজিল করলাম আয-যিকর। খরার মানুষ হুনতরান যুবক ভাই ইনতে খেয়াল করবা মারটা। আয-যিকর, জিকির দিয়ে মুরাদ এক নম্বর বাহ্যিক অর্থ, মানে গাঁর ভাষায় হইয়ার উফরে উফরে মানা লগতান, বুঝছেন নি? ইস্তেলাহান আভ্যন্তরীণ ব্যাখ্যা হতরা শুধুমাত্র কোরআন নাই। আজীব ব্যাপার, আমার আল্লাহ এই জিকির দি মুরাদ লইত্রা মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইত্রা যেন আমি আল্লাহ শুধুমাত্র কোরআন নাজিল করলাম এটা নাই, এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ আহাদিস অহলডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুবান দিয়া হাদিস বার করাইল আইলাম, এটাই নর সংরক্ষণকারী আমি আল্লাহ। আমার কাছে আশ্চর্য লাগছে আর কি, যখন এই জিকিরের তর্জমা পাইলাম দুইটা। একটা হইল কালাম, এই কোরআনে কারীমের খেও কোনো নোক্তা বাদ দিতেও পারতো না, লাগাইতেও পারতো না জেলা। ওলা আরেক তর্জমা আল্লাহ হইতরা, এটার ব্যাখ্যা লক্ষ লক্ষ হাদিস যেগুলা আছে এটাই তোর সংরক্ষণকারী আমি আল্লাহ। যারা জাল হাদিস বয়ান করবে, আরেকজন আলিম আমি আল্লাহ এনে সামনে উপস্থাপন করব, উনি ওটাকে জাল আখ্যা দিয়ে আওয়ামুন নাসের সামনে সহিহ হাদিস উপস্থাপন করে দেবেন। সুবহানাল্লাহ, জুড়ে হন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআনের হেফাজত লইলাম এবং লগে হাদিসের জিম্মাদারিও আমি আল্লাহ লইলাম। ও দেখো কোয়া وَإِنَّا لَهُ لَحَافِظُونَ, জেলা আমি আল্লাহ নাজিল করলাম কোরআন, জেলা আমি কোরআনের ব্যাখ্যা নবীর জুবান দিবার হরাই লইলাম, আমি আল্লাহও একমাত্র এটাই তোর হেফাজত এবং রক্ষাকারী। সুবহানাল্লাহ। আজীব লাগছে। দুস্থ হল বুজুর্গ হল, এর লাগিন উলামায়ে কেরামর আহলে জিকির যারা, খেয়াল করবা আহলে জিকির, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয়ে জানো না, তোমাদের জানার ইচ্ছা হয়, যদি জানতে কৌতূহল মনে আয়, ও মাসলা বুঝিয়ার না, ও ইলমটা জানা নাই, নমাজর ও মাসলা জানা নাই, যাকাতর ও মাসলা জানা নাই, মুজামিহাতর ও মাসলা জানা নাই, গোসলর ও মাসলা জানা নাই, হামবিস্তরির ও মাসলা জানা নাই, আমি ইমাম সাহেব জিগাইতাম, যদি ইমামে পারেন না, সারা সপ্তাহ পারেনি হোক কাছে, সব সর্বজ্ঞানী নাই, কোনো মানুষ সারা জানে না। এর লাগিন ইমাম সাবর কর্তব্য হইল, যদি জানইন, ইয়া আল্লাহ, ধর্মনগরী হুজুর নওয়ারুল্লাহু মারকাদাহু কইসলা ফয়জুল জালাল সাহেব ইমাম অখলরে খেতাব করিয়া কইসলা, হে ইমাম অখল, তুমি তাই তোমার কাছে গাঁৱৰ মানুষ আইবা মাসলা জিগাইবার লাগে, আওয়ার বাদে লগে লগে মাসলা দিও না। সুবহানাল্লাহ কোৱা, লগে লগে মাসলা দিও না। যত সোজা হোক না খেনে তারাবিহর নামাজও দেখবা বহুত ইমাম হলে আস্তা কঠিন, 12, 13, 14, 15, 16 পারা বেশি কঠিন বহুতে হই না আর কি। আস্তা কোরআনে কারীম তিলাওয়াত করিলাই আস্তা মাসে, আর শেষে আইয়া নাচ ফালাকো কথা থেকে বেড়া লাগে না, প্রায় সময় মাছ না লাগি যায়। ও ইমাম সাহেব হল, তুমি তাই আহলে যিকর, সুবহানাল্লাহ, তোমাতন্ডে সওয়াল করবা। আহলে যিকর মানে কোরআনে কারীম বুঝনে वाला, अहादीस बुझने वाला, हदीस और व्याख्या करने वाला, कुरान करीम और व्याख्या करने वाला, निजे बुझने वाला, अन्नरे बुझाने वाला। तुम्हार काছে মানুষে মাসলা জিজ্ঞাসা করে, বড় আশা করিয়া করে না, বড় আশা করিয়া মাসলা জিজ্ঞেস করে, ফটাফট লগে লগে মাসলা দিও না, ইকান বুঝাইও না যে আমার জানা আছে। না না, এটা তুমি তাই অভ্যাস করিলাও, মাসলা যদিও জানো একটু সময় লইয়া তুমি দেখিয়া আস্তে ধীরে হও, যাহাতে তোমার ফাও ফিসলে না। বুঝা যায়নি ভাই? আচ্ছা, এখন যদি ইমামে এটা জানা থাকে না, সবর জানা নাও থাকতে পারে, যদি ইমামে জানি না, তাইলে আমি উলামায়ে কেরামর দ্বারস্থ হইতাম, এটার সমাধান আমি করিয়া দিতাম ইনশাআল্লাহ। আর আমরাও কিছু খেয়াল করতাম, জায়গায় বেজায়গায় সওয়াল করতাম না। ইমাম রে ফাইলাম ফটো রাস্তাত আটিতরা, বুঝছেন?
ডাক দিলাম, ইমাম সাহেব ও মাসলাটা কিতাবু ঠিক না। ইমামর কাছ থেকে সময় লইয়া তান কামরার মধ্যে যাকুয়া টাইম লইয়া সুন্দরে তান দিমাগর অবস্থা দেখিয়া সুন্দর করে জিগা কুয়া, ইনশাআল্লাহ আনসার পাইবা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বুঝবার তৌফিক। আহলে জিকির মানে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, কোরআন এবং সুন্নার জ্ঞান যান আছে তাই আহলে জিকিরর ভিতরে। তাই উলামায়ে কেরাম এই দল যারা কোরআন এবং সুন্না দিয়া এই দুনিয়ার সমস্যার সমাধান করিয়া দিছেন, এখনো দিতরা কিয়ামত পর্যন্ত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই কোরআনে কারীম এবং হাদিসের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং হেফাজত করনে ওয়ালার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এর লাগিন এটা আমার হওয়ার উদ্দেশ্য কিন্তু হইছি না আবো আমি। দুস্থ হল বুজুর্গ হল এই সোশিয়াল মিডিয়া যদিও আমরা বাংলাদেশ নাই, কিন্তু আমরা বরাক বেলির অধিকাংশ মানুষে বাংলাদেশের লগে টাচ হয়ে গেছে সোশিয়াল মিডিয়ার কারণে। ঠিক না? দুস্থ হল বুজুর্গ হল গভীর মাত লগিয়া নদওয়া আহলে সুন্নত জমিয়তর দরবার নাই, ইন কোনো দরবার নাই, ইতা কোনো দরবার আমরা সংগঠন নাই। আমরা সারা ইত্তেফাকান সারা মাসলার মধ্যে আমরা এক হোক আলহামদুলিল্লাহ। আমরার মধ্যে কোনো বেজাল নাই। আরেক গুরু আইয়া এই বাংলাদেশের কিছু মানুষ আছেন ওলা যারা আহলে হাদিস নামে আইয়া বরাকর মধ্যে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে ঢুকিতরা। বরাক বেলির মধ্যে অনেক যুবক এবং যুবতী, শাদী করনেওয়ালা অনেক ফুয়া এবং ফুড়ি, অনেক যুবক এবং যুবতী, অনেক পুরুষ এবং নারী বাংলাদেশের আহলে হাদিসর তথাকথিত আলিম হলর মাসলা ফলো করেন। বাই হল একদিনে গোয়ালিফার বাজারের দ্বারা সৈয়দ বন্দর এলাকার দ্বারা আলগাফুর্তি মুখার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একদিনে ওয়াজ করা কাফি নাই। আমরা ভিত্রি মায়ের বেশি খাইয়ার, বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে। আমরার চিন্তাধারা বদলি গেছে, আমরার সোচ বদলি গেছে। সাহাবায়ে কেরাম থেকে দূরই সরানি অর, ইমাম হল থেকে দূরই সরানি অর, মাসলা মাসাইল থেকে দূরই সরানি অর। অনেক যুবক হল আহলে হাদিসর আলিম হল ডে ফলকত্রা কিছু বাইয়াইন আমি ফাইয়া আসছি। বরাকর ভিতরে বড় দুঃখজনক কথা, ব্রাদার রাহুল যার বাড়ি পশ্চিমবঙ্গত, ইতা মাতইন্না হলে হলে ব্রাদার রাহুলের ফ্যান হইয়া বুয়াত ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ফ্যান হইয়া বুয়াত। বুঝা যায়নি? আরেকজন আছেন নাম মনো আর না, বাংলাদেশের আহলে হাদিসর সর্দার মুজফফর বিন মুহসিন এন মুরিদ হইয়া বুয়াত বরাকর মানুষ। বুঝা যায়নি ভাই? এরা তুচ্ছ এবং তাচ্ছিল্য ভরা মন্তব্য করে কওমি মাদারিসের উলামা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা মুহাক্কিকিন উলামা, সুলাহা, ফুকাহা, মুফাক্কিরিন যারা উম্মতরে লইয়া 24 ঘন্টা ফিকির করের, উম্মতরে লইয়া জিকির করের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন ও ভাই, ইয়াহিয়া সাবর কাছে বয়ে তৈতাম নি না, রাঙ্গা উঠিস গেছে বয়ে তৈতাম তাইন তো নাই। ইউসুফ আলী সাবর গেছে বয়ে তৈতাম নি, টান্টুর সাবর গেছে বয়ে তৈতাম নি, সৈয়দপুরের সাবর গেছে বয়ে তৈতাম নি, আয়াতুল্লাহ সাবর অনুযাইতাম নি। ওটা দরবার আমরা করি আর না না, জলদি যেসা একবার গীতি যাও কোকা ইনশাআল্লাহ, জলদি একবার গীত। সামনে এমন একদিন আর আমরা ঘরে ঘরে অনেক যুবক হল জন্ম লইত্রা যারারে হওয়া ওর বয়াত করা হারাম, পীর মানা হারাম। নাউজুবিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলী আহমদ সাহেব হুজাইর লইয়া দরবার সময় নাই, এখন দরবার নাই। জানে হইলে দাওয়াত দিয়া পার্সোনাল আনিয়া কিছু আশআর শুনিলাই বাই, আশআর লাগিনেন মশহুর, কিন্তু তানে আনিয়া দরবার বাড়াইয়া চিল্লা চিল্লি করিয়া সোশিয়াল মিডিয়ার মধ্যে এটা বেশ করি বাসাইয়া গায়র মুসলমানের উসিলায় হাসির কুরাক বানাইবার লাগিন আমরা উলামায়ে কেরাম হল নাই। হল বুজুর্গ হল ওটা বাদ দিয়া, ওটা বাদ দিয়া ওটা চিন্তা আমরা লাগাই।
ইস্তিনজার মধ্যে এখন তারা হইতরা টিস্যুর কোনো দরকার নাই, কলুকর দরকার নাই, শুধুমাত্র ফানিও কাফি। যদি কাতরা ফোড়ে বিলে, কাতরা যদি বাদে ফোড়ে আর কি, তেগুলো এমন খুঁজতা না, বাদর কাতরা কিচ্ছু নাই বলে না। ইয়াল্লা ইয়াল্লা বাউয়ার গাটি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখছি না, কিন্তু বাউয়ার গাটি হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আমি এক হুজুরের কাছ থেকে শুনছি। সানফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খাসার জেলা এমারতে শরঈয়ার কাজিয়ে শরীয়ত ছিল, মারা গেছে। তাই কইছিলা বাউয়ার গাটি হুজুরে কইতরা রে, আমি ওয়াজ খরাত আইলাম, খরগে খরগে কুলুক লইয়া সুন্নত মুতাবিক আদায় করলায়, বালা করিয়া ইস্তিনজা না করলে অজু হইতো নাই, আর অজু ঠিক মতো না হইলে নমাজ হইতো নাই। তোমরা খরগে খরগে সুন্দর করি কুলুক ব্যবহার করিয়া আইলা, হাত উঠাও, কথা ওয়াজ করতা। সুবহানাল্লাহ। এখন তেরাবিন নমাজের বিতর্ক আইয়া বরাক বেলির মধ্যে অনেক আটরেখা তো আসেন না, হজুবিল্লাহ হকুয়া, হজুবিল্লাহ হকুয়া। এটা হইল গিয়া মানুষের অন্তরের মধ্যে চুরি হারানি। ও যে কয়দিন আগে কোন বুয়ালিফার এই আপনার বাইপাসের মধ্যে চুরি কাগাত হইছিন না, না দুস্থ হল বুজুর্গ হল, এটা হইল কি বাহ্যিক চুরির মার, বাহ্যিক বন্দুক দি গুল্লি খরা। যদি কোনো মানুষ জানে মারা হইছে গুল্লি বা আপনার চাকু, আল্লাহ তানে বাসাক কোয়ানে খায়াত দেখবা আমি। ও ভাই, আহলে জিকির উলামায়ে কেরাম হকলে কইতরা, ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কইতরা, যদি কোনো মানুষে তোমারে মারিলায়, যদি কোনো মানুষে তোমারে আঘাত করিলায় শারীরিকভাবে, এটা তোমার ক্ষতির কোনো কারণ নাই। কিন্তু যদি তোমার নফসর মধ্যে, অন্তরের মধ্যে, রুহর মধ্যে বেমার হারায়, রুহর মধ্যে ক্যান্সার হয়ে যায়, অন্তরের মধ্যে ডায়াবেটিস হয়ে যায়, অন্তরের মধ্যে জ্বর হয়ে যায়, অন্তরের মধ্যে সিরোসিস হয়ে যায়, অন্তরের মধ্যে বড় বেমার হারাইলায়, অন্তরের মধ্যে চাকুর ভার মারি দেয়, তোমার রুহর মধ্যে যদি আঘাত হানিলায়, বুলেট যদি তোমার অন্তরের ভিতরে হারায়, এই রোগ শিফা করনেওয়ালা কেউ নাই। নাউজুবিল্লাহ। একটা মানুষের মারার বাদে হয়তো লাস্ট হয়ে মারা যাইব, তো শেষ নানি না, না। যদি কোনো অন্তরের ভিতরে যদি কোনো মানুষের রুহ নষ্ট হয়ে যায়, তাইলে তার কারণে হাজার হাজার মানুষ নষ্ট। দুস্থ হল বুজুর্গ হল, ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যদি ওয়াজ শুনবার মনে হয়, তাইলে উলামায়ে কেরামর দ্বার লইন জানি বলে, ও হুজুর, ও ইমাম সাহেব, আমরা বরাহর মানুষে এনে ফলো করতাম পারিনি, একবারে আউলা ফাক্কির ওয়াজ শোনা শুরু হয়েছে, জান যারে ভালো লাগে আমরা ওয়াজ শুনি আর ইমান বাড়িয়ে যার গিয়া। নাউজুবিল্লাহ। আর এমন শুরু হইল ভাই হল, এরে ফিতনার লাগিন আল আল হিকমা, এই কোরআনে কারীমের হাদিস দিয়া আলোচনা, এটা হিকমত, নবীজি শিখাইছেন, এটা হিকমত, এটা আহসান সিস্টেম হইল, উত্তম সিস্টেম হইল গিয়া বিতর্ক না আওয়া, যদি তর্ক করে তারে মায়া করিয়া বুঝানি। সুবহানাল্লাহ। আর এখন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যত তকরির ভাইবা 95% হইল ডিবেটর, তর্কর, খালি প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, ঠিক না? না আপনারা 12 মাসে খালি প্রশ্ন আর উত্তর। আরে ভাই, ইগে হেদায়েতর রাস্তা ফাইতো, এগুর রুকু সুন্দর নাই, এগুর রুকু দেন না, আমার নমাজ আর না, ইগে হারাম খালি খার, খালি প্রশ্ন চলের, খালি উত্তর চলের, আর তোরা তলে গিয়া ফাইলা এম জবাব হেন দিতরা, খালি প্রশ্ন এবং উত্তর পর্ব দিয়ে সোশ্যাল মিডিয়া বড়া আমল করতে কোন সময় হোক না। আউযুবিল্লাহ। 1 নম্বর মেডিসিন হইল দাওয়াই, এই সমস্ত হুনা বাদ দেওয়া। আর 2 নম্বর দাওয়াই আল্লাহরে ডরাও, ডরাইয়া উলামায়ে মুহাক্কিকিন হল যারা, তারা নসিহত শুনিয়া দিল ঠান্ডা করে হোক ইনশাআল্লাহ। ফেরাউন্ডে দাওয়াত দিছলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া সেই কায়া দিছলা, মাতো কোয়া আল্লাহ সেই কে দিছলা আল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি জানো নি হাল আতাকা হাদিস মুসা, মুসার বৃত্তান্ত, মুসার কাহিনী, মুসার ঘটনা। এরে ভাই, কোরআনে কারীম ঘটনায় ঘটনা, কিসসা কিসসা ভর্তি। সুবহানাল্লাহ। আমরা কিসসা শুনতাম, ঘটনা শুনতাম, যে একটা সত্য ঘটনা একটা হোক ইনশাআল্লাহ। মাঝে শুনলাম একজনে কইতরা, আমি ফাউরিলে মুখরে টুকিয়া আনছি, এমন তকরির শুরু হইল শুনকুয়া যেন আল্লাহ বিলে করগে পালা করি কেলদি শুনকুয়া লেখে আনছে তকরির সময় আল্লাহ বেলে হই নহান, আনা আহমাদু বেলামিম, আনা আহমাদু বেলামিম ও আনাল আরবু বেলা আইন। অর্থ হইল গিয়া,
আহমদ মানে মুহাম্মদ, ফরক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ মানে মুহাম্মদ। আহমদর যদি মিম ছাড়া হয় তাইলে কিতা হইব আপনারা হোক। আহমদর মিম ছাড়া যদি হয় হামজা হা মিম দাল মিলাইয়া আহমদ, যদি ও জায়গাত থাকি মিম সরানি হয় তাইলে কিতা হইব আহাদ। নাউজুবিল্লাহ কোয়া। আমার আল্লাহ ওজেন অতিরঞ্জিত করিয়া তকরির করা আল্লাহ বিলে হইতরা, হে দুনিয়ার মানুষেরা আসলে আমি আহমদ, মুহাম্মদর যদি খালি মিম হরে তাইলে আমি আহাদ, ওলা আমি নবীর লগে লাগাই। নাউজুবিল্লাহ। আরে ইনো ইকান জোর করিয়া নবীর লগে আল্লাহরে লাগাইবার দরকার আসেনি? যে জায়গাত কত সুন্দর সুন্দর এক্সাম্পল আছে আল্লাহর বাদে উস্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান 5 ওয়াক্তর নামাজ কয়বার আজান হয়? না 7 বার? তোরা মাত্র আপনারা 80 ত্রানা দেখি আই কি বড় করি আসার জরুরত নাই, যে হেক বা তবস্সুম করব ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ কবিরাস আল্লাহ বড়, এর বাদে আল্লাহর গওয়াহি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর বাদে কার গওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর লগে নবীজির সম্পর্ক আর কিতা হইতে পারে? আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাও মুকম্মল নাই, মুসলমান ওয়ার লাগিন কলিমাও মুকম্মল নাই। এই দুই টুকরা ছাড়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ দি আপনি মুসলমান নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া আপনি মুসলমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দি ভিতর সুন্দর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দি বাহির সুন্দর। সুবহানাল্লাহ। দগু লাগবো ইতার দরকার কিতা? অতিরঞ্জিত আনা আহমাদু বেলা মিম ওয়া আনাল আরবু বেলা আইন, আর আরবর বেলে আইন ছাড়ি দিলে রব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আইন রা বা কিতা হইল আরব। আল্লাহ বেলে কইতরা আমি রব যে তুমি আইছো আরব নবীজি। হায় হায় রে বা আল্লাহ, ইতা তর্ক যদি দেখতরা আপনারা এটা মাতিতরা না, ইতা দেখতরা, ইতা সারা দরবার আপনারা দেখতরা যেন খরগে কিতা মাতিতরা, ওটা শুনতে 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 মিজাজ নষ্ট হয়। এর বাদে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, অটোমেটিক মহব্বত হয়ে যায়। মহব্বত হওয়ার বাদে আপনি যেখান হইবা ওখান আপনি বালা ফাইবা, যে যারে বালা পায় হে তারে ফলো করে। নাউজুবিল্লাহ হোক না। যে যারে বালা পায় হে তার মুখর তুতুরে বালা পায়, লেট্রিন করলে সাফ করিলাই, ঠিক না? মহব্বত এমন এক জিনিস, সম্পর্ক ওইতে 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 মহব্বত বৃদ্ধি হয়। এমন মহব্বত হয় সারা দিল থেকে হরিয়া এক মানুষের মহব্বত হামায়। এটা এমন একটা ষড়যন্ত্র, এমন ভাবে তারারে ডিনাই করা হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলডে এমন ভাবে ডিনাই করা হয়। আত তুলিয়া দুআর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত তুলিয়া দোয়া, তারা জিগা নিয়ে প্রশ্ন, হাত তুলে দোয়া করা যাবে কি? উত্তর যাবে না। নাউজুবিল্লাহ। আসেন না, নাম আতেন না, কথা হয় না। এই এই সমস্ত কি জন্য যে করে এটা পাত্তাই দেই না তো। হাত তুলে দোয়া করা যাবে কি? যাবে না। কই এখানে থই দিল। এখন আপনি বললে চিন্তাত রে বা, হ্যাঁ হাত তুলে দোয়া নাই। ও হে বেঙ্গলোর কয়দিন গিয়া দেখছে হাত তুলে দোয়া নাই তো। মক্কাতুল মুআজ্জামাত গিয়া দেখছে হাত তুলে অনেকে দোয়া করে না। হ্যাঁ অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষে হইতরা নামাজ তার অর্থ আস-সালাত, অর্থ দোয়া। আস-সালাম মানে তো দোয়াও, রুকু এটা দোয়া, সিজদা এটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা দোয়া। দুরুদ দোয়া, ইস্তিগফার দোয়া অবশ্যই মানি। কিন্তু ইমামে আবু হানিফার মাসলাকের অনুসারী আমরা দয়ার বিকারী হইয়া আল্লাহর কাছে যখন আমরা মাঙ্গি তখন আমার আল্লাহর বড় ভালো লাগে। মানুষের কাছে চার না, বন্দায় রসালো পদ্ধতিতে হাত তুলিয়া আমার কাছে বিকারীর মতো কুজের। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি হাত ছাড়ি দোয়া করবা, হাত উঠাইয়া দোয়া করবা, আপনি মনে মনে চিন্তা করবা কোনটার মধ্যে মজা বেশি। দেখো কোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাত তুলিয়া কইবা রব্বানা তাকাব্বাল মিন্না। নমনীয় মনে হয়,
নমনীয় নিজে নিজরে নমনীয় বানাইবার লাগিন, নরম বানাইবার লাগিন সিনা বরাবর হাত উঠাও। সুবহানাল্লাহ। হাত উঠাইয়া দোয়া করার বিরুদ্ধে যাইতরা অনেক মানুষ দেখবা। নমাজ পড়িয়া গাঁর মধ্যে অনেক মানুষ ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেমনে কইলা বহুত মানুষ উঠে যান গিয়া যাই না বহুত জায়গাতে আমি দেখছি। দুস্থ হল বুজুর্গ হল ফজরের নমাজের বাদেও যাইন গিয়া যে জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা ওয়াল কুরআন আল ফাজর, ফজরের মধ্যে তুমি তাই তিলাওয়াত বেশ করিয়া করো, ফজরের আগেও করো বাদেও করো, তুরা বইয়া তিলাওয়াত তুমি করো না, ইনো ইমামর তিলাওয়াত হারাইল। কুরআন আল ফজরের ভিতরে আল্লাহ অন্য কোনো আয়াতর মধ্যে অন্য নমাজের লগে আয়াতর তিলাওয়াতর কথা কইন না। দুলুকি শামস আর গাসাকিল লাইলর ব্যাখ্যার মধ্যে হইতরা সূর্য ডলার বাদ কি লাগাইয়া সূর্য ডুবার আগ পর্যন্ত 2 ওয়াক্তর নামাজ। ও এক গুরে হইন আরেক গুরু বারইছেন বুঝছেন নি ভাই, এরা আহলে কোরআন রে মানেন না, আহলে হাদিসের আরেক গুরু আরেক তবকা আছেন হইন 5 ওয়াক্তর নামাজ। ইতা আল্লাহ কোরআনও তো কইলা না, নাউজুবিল্লাহ আল্লাহ কইলা না, বাদে তো মাশাআল্লাহ পাওয়া গেল। মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করে বুঝাইয়া দিন মাশাআল্লাহ। এখন 5 ওয়াক্তর নামাজ কোরআনে কারীমের মধ্যে প্রমাণিত। সুবহানাল্লাহ কোয়া, সুবহানাল্লাহ কোয়া। 5 ওয়াক্তর নামাজ দুলুকি শামস দিয়া মুরাদ লইত্রা সূর্য যখন দুলুক কইত্রা মধ্যভাগ, আকাশের মধ্যভাগে যখন সূর্য আসে, যখন একটু হেলান দে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর গাসাকিল লাইল যখন অন্ধকার হয়ে যায়, এই ফর্সার মধ্যে 2 ওয়াক্ত আর আন্দারির মধ্যে 2 ওয়াক্ত, তার মানে জোহর এবং আসর ফর্সার মধ্যে, মাগরিব এবং ইশা রাতকুর মধ্যে, আর বাদে রইছে কোনটা ওয়াল কুরআন আল ফাজর, যেটা আল্লাহ গুরুত্বপূর্ণ নমাজ। এইটা 2 নমাজের নাম আল্লাহ কোরআনে কারীমে ধরলা এবং 2টা সূরাও আল্লাহ বানাইলা। তার মানে এই 2 নমাজ যদি পাক্কা হয়ে যায়, তোমার 5 ওয়াক্তর নমাজ পাক্কা হয়ে যাইব ইনশাআল্লাহ। কোন 2 ওয়াক্ত? সুবহানাল্লাহ খানা। এই জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ কতরা ফজর আর 2টা সূরা আল্লাহ বানাইলা, ওয়াল আসর আর ওয়াল ফাজর। ফজরের কসম খাইত্রা, আসরের কসম খাইত্রা। বান্দা যদি ফজর এবং আসর পড়িলায় তাইলে বাকি 3 ওয়াক্তর নামাজি হে বনি যায়। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়িলায় হে জান্নাতি বনি যায়। ঠান্ডার নামাজ কোনটা ইয়া রাসূলুল্লাহ? একটা আসর একটা ফজর। এই 2 কঠিন নামাজ যাইন কন্টিনিউ করিয়া জীবনের মধ্যে আনায়ন করি লাইবা, অটোমেটিক বাকি 3 ওয়াক্তর নামাজ তাইন পড়ি লাইবা। সুবহানাল্লাহ। জোরে একবার কইতে সুবহানাল্লাহ। মাগরিব বাজর একটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফানি দিবা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুস্তর বুজুর্গ হল মুসারে আল্লাহ ফাটাইলা, মাঠটা ফুরাইলাই, স্বপনপুরি সাবরে আস্তে আস্তে আনো কোয়া। মূল মকসদ আমার কোনটা হনো কোয়া? মুসারে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও মুসা যাও রে বা তুমি ইলা ফিরআউন, ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, হে পদস্খলন গটিয়া বিপদী হইয়া মাত্রার বাইরে যার গিয়া সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত ওই যার ইগু চিত্রি যার। ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘনকারী ওই যার, তুমি যাও। ইযহাব ইলা ফিরআউন। কেন হতরান ও ভাই, এখন ফেরাউন আসেনি, মুসা আসেননি, আর আল্লাহ তো কালামি কান অনর্থক বানাইছেন না। আমরা রে এই গাউন নাম হোক না, গাউন নাম নেই, আরো কিটা আছে সদরিপাড়া। সদরিপাড়ার মানুষরে এই কথা কইবার মকসদ কিতাবেলে মুসা গেলা ফেরাউনের কাছে, তুমি যাও, আল্লাহ অর্ডার দিলা বেলে যাও মুসা তুমি যাও, ফেরাউনকে তুমি দাওয়াত দেও, কারণ হে
সীমা লঙ্ঘনকারী ওই গেছে ওই যার ইকান হওয়ার উদ্দেশ্য হইল ওটা আমরা দিলটা ছোট বানাইতাম না। আমরা যত গুনাহ করি না কেনে, মুসা আলাইহিস সালাম এখন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন নাই। আল্লাহর উদ্দেশ্য হইল ও নবী মুহাম্মদ, তুমি নাযীর এবং বাশীর হিসাবে, সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে ও নবী মুহাম্মদ তুমিও দাওয়াত লাগাও। কেন কথা, তুমিও দাওয়াত লাগাও, তুমি ডরাইও না। সুবহানাল্লাহ। তুমি ডরাইও না। আমি ফেরাউনের মতো পৈশাচিক নরাদম পাষণ্ড বেঈমান তার কাছে মুসারে পাঠাইছিলাম। তুমি জানো এর বাদর ঘটনা আমি আল্লাহ জানাইছি, ওই ফেরাউনে ঈমান আনছে না। ও নবী মুহাম্মদ তুমিও ডরাইও না, তোমার জবানের মধ্যে ফেরাউনের মতো ভয়ঙ্কর পাপী নাই। তুমি ডরাইও না, তুমিও দাওয়াতের কাম চালাইয়া যাও। সুবহানাল্লাহ। এই সদরি ফাড়ার মধ্যে আয়াতটা দিবার, আয়াতটা ফুড়িবার কারণ হইল ইনো মুসাও নাই, ফেরাউনও নাই, নবীও নাই, আবু জেহেলও নাই। আসেন কিন্তু আবু জেহেলের বংশধর গাঁর মধ্যে আসেন নানি। মুসার অনুসারী নাইবে নবী, মুহাম্মদর অনুসারী নাইবে নবী, মুহাম্মদর অনুসারী নাইবে নাজির, মুহাম্মদর অনুসারী নাইবে বাশির হল নাইনি। উলামায়ে কেরাম হল রেখা ওর খেয়াল করেন জানি, উলামায়ে কেরাম রেখর, হে উলামায়ে কেরাম, মুসার উত্তরসূরি মুহাম্মদুর উত্তরসূরি যাও বারো গিয়া তুমি দাওয়াত দাও, উদউ সাবিলি রাব্বিক। সুবহানাল্লাহ। মাউইজায়ে হাসানা এবং হিকমতর মাধ্যমে তুমি দাওয়াত লাগাও। আল্লাহ দাওয়াতর খামো শিরকত করবার তৌফিক দেও। ও আর এক মাত মনে হইছে আমার, তবলিগর দাওয়াতর মেহনতর মধ্যে বেজালটা মিটাইন। দিল্লির মরকজ আর নিজামুদ্দিনের চিন্তা ইনতাকে হরিয়া লাভ নাই। আমরা সাদ সাবরে মানতাম নি, আলমী সুরা মানতাম নি, তা বাদ দেন। আমরা সারা এখানে হইয়া দাওয়াত লাগাই, উদউ ইলা সাবিলি রাব্বিক। আওরে বা আল্লাহর ডাকে, আল্লাহ হইতরা গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও। ই ব্রেকটা ফাঁসি যার, হ্যান্ড ব্রেক ফাঁসি যার, গাড়ি লাইন আউট হই যার, তোমরা হর্ন বড় করো, হর্ন লাগাও। হর্ন তোমার কাম করের না, ব্রেকে কাম করের না, এক্সেলেটারে কাম করের না, গাড়িরে সুন্দর করো, সোজা রাস্তার মধ্যে উঠাও এবং আল্লাহর দিকে মানুষের আহ্বান করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুসলমানের ব্রেক ফেইল হই যার, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ডর নাই, নমাজের মধ্যে মুসলমান আর না, ফুড়িয়ে টাইম মতো নমাজ আদায় হড্ডি না, বেটিয়ে নমাজ আদায় হড্ডা না, ঘরের মধ্যে মোবাইল লিয়া ব্যস্ত, গান শোনাত ব্যস্ত, ডান্স দেখাত ব্যস্ত, বিভিন্ন আইটেম স্বরূপ রে খানি বানানিত ব্যস্ত, ইউটিউবের মধ্যে দেখিয়া খানি বানানির সময় যার, জোহর পার হইয়া যার, আসর পার হইয়া যার, মাগরিব পার হইয়া যার। ও আল্লাহ আমরার বেটিন তোরে ঠিক করিয়া দেও, আমরার বেটিন তোরে ঠিক করিয়া দেও, যুবক ভাই তোরে তোমার মায়ার বানাও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবক ভাই তোর দিল তাকিয়া শয়তানের মায়া হরাইয়া লইয়া যাও, দুনিয়ার মহব্বত রে হরাইয়া লইয়া যাও। আল্লাহ তোমার মায়া দিয়ে আমরার দিল ভর্তি করিয়া দেও। আল্লাহ তোমার কথা অন্তরের মধ্যে ওলা গাতিয়া দেও, যে গাতায় মৌতর সময় যখন হৃৎপিণ্ড খাফা বন্ধ হয়ে যাইব, আল্লাহ এই হৃৎপিণ্ড আর লড়িত নাই, যে হৃৎপিণ্ড আর লড়িত নাই, ও সময়টা আইবার আগে আগে তুমি আল্লাহ আমরা বন্ধু বানাইলাও। আল্লাহ আমরা স্বীকার করি আর গুনাহ করছি। আল্লাহ আজকে 14 নভেম্বর 2022 আগে জানিয়া যা গুনাহ করছিলাম, আল্লাহ আজকে আমরা তওবা করি লইলাম, আমরার জিন্দগির গুনারে নেকি দি বদলাইয়া দেও। আল্লাহ আমরা সমালোচনা করতাম নাই, গঠনমূলক মাত আমরা মাতিমু। আল্লাহ আমরা নামাজ ছাড়তাম নাই, আমিন হকুয়া, আমরা নামাজ ছাড়তাম নাই, উলামায়ে কেরামর দার ছাড়তাম নাই। আল্লাহ যারা তবলিগ করিয়া দিনের দাওয়াত রে পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় লইলা, তারার দেখাইল বাতাইল রাস্তা মতে আমরা চলমু ইনশাআল্লাহ। সরাই হোক ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমরা কবুল মঞ্জুর ফরমা, সরাই হো আমিন। ও তাইন গেলা দাওয়াত দেওয়ার লাগে, কিতা করার লাগে? দাওয়াত দেওয়ার লাগে। দাওয়াত দেওয়াত গিয়া শরম দেওয়া নাই।
ও হিকমতর মাধ্যমে উলামায়ে কেরামের কাছ থেকে হিকমত শিখতা হোক ইনশাআল্লাহ। ফজরের নামাজ না গেলে গরম দেওয়া নাই, বলে তোমার লাগান অত বালা নেক পরেশগার মানুষ বা ফজরও যাও না এখানে, এটা কিন্তু ঠিক না। মাউইজাতিল হাসানা, এর আগে সে হিকমা, বলে ভাই মনে হয় শদীদ বেমার, মারাত্মক বেমার, এর লাগিন যাইতে পাত্রা না, আমরা দরিয়া দরিয়া নিমু আপনারে, মাথা ঘুরাইনি, তোরা মেহেরবানি করিয়া মসজিদে গেলে মনে হয় ভালো হইল মানে। সুবহানাল্লাহ। হতা দিয়া মানুষের দুঃখ দেওয়া নাই, আমলর ময়দানও ডাকিবার সময় মহব্বত করিয়া ডাকিতায়, লাগে ফাউদ দরিয়া আল্লাহর বাইদি আনতায়, মানুষের রাগ দেখাইয়া না, দাড়ি রাখাইবার ওইলে মায়া করিয়া খাও না, আপনি জবরদস্তি করিয়া দাড়ি রাখানি নাই হোক না আউযুবিল্লাহ। ইসলামর কোন দাওয়াত এর লাগিন সাহাবায়ে কেরাম যে জায়গার মধ্যে গেলা সারাই ইসলাম কবুল করলা কিয়র লাগিন? এক নম্বর আখলাক, সুবহানাল্লাহ, 2 নম্বরে লেনদেন, 3 নম্বরে আপনার তার চলাফেরা নমনীয়তার ভিতরে আসিল, অত্যন্ত লাজুক ভাবে তারা চলাফেরা করতা, মানুষের লগে মাত কথা ব্যবহারটা বড় বালা আসিল। আমরার ব্যবহার খারাপ হওয়ার কারণে, উন্নত আখলাক না থাকার কারণে, লেনদেনও আমরা জাবড়া হওয়ার কারণে আমরা এখন গায়ের মুসলমানে ফলো করে না। কোকানা আউযুবিল্লাহ। আল্লাহ ওটা সারা মুআমালা মুআশারাত ঠিক হইবার তৌফিক আল্লাহ দেও। তাই গেলা মুসা গেলা গিয়া হইলা, ফাকুল তুমি গিয়া হইও, হাল্লাকা ইলা আন তাযাক্কা, ও ফেরাউন তুমি শুদ্ধ হইতা নানি, তোমার খেয়াল নাইনি শুদ্ধ হইবার, তুমি আল্লাহর ডর তোমার ভিতরে হারাইতা নানি, আল্লাহ জানতরা হইতো নাই, দাওয়াত দেওয়াইতরা হন না। সুবহানাল্লাহ। ও ফেরাউন তোমার দিল তুমি ঠিক করতাই নানি, হাল্লাকা ইলা আন তাযাক্কা, লগে কেন হইতরা, ও আহদিয়াকা, আর আমি তোমার হেদায়তর সোজা রাস্তা দেখাইমু, ইলা রব্বিকা ফাতাখশা, কতক্ষণ পর্যন্ত? আল্লাহর ডর ভিতরে হারানি পর্যন্ত। তার মানে আমি মুসায় তোমারে ও রাস্তা দেখাইয়া দিমু যে রাস্তায় তুমি চলিয়া গেলে আল্লাহর ডর তোমার ভিতরে হামায়। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কোন ফেরাউন? যে ফেরাউনে আসিয়ারে সূর্যর তলে মরুভূমির উপরে পাথর চাপা দিয়া, শিকল মারিয়া, লোহার পেরেক মারিয়া, চামড়া উঠাইয়া আল্লাহ মুক্তাকি বাদ দেওয়াইতে পারছে না, কিন্তু শাস্তি 1 সেন্টিমিটারও লাঘব করছে না। নাউযুবিল্লাহ। শেষ মুহূর্তে ও ফেরাউন টুটোর মধ্যে, আসিয়ার টুটোর মধ্যে খান লাগায় ফেরাউনে, যদি তুরা হইলায় বেলে মুসারে মানি না, আল্লাহরে মানি না, ওখান তানি হইলায় চামড়া উঠাই পারবান? আঙ্গুলের যে উফটা উন্ডে, ওখান যদি উন্ডানি হয় আপনারে কেমন আরাম পাইবা? মাতি দেয় না তো। হ্যাঁ, তুরা যদি কোনটা চলে সামান্য অসুবিধা করে, আসিয়া রাস্তা শরীর থেকে চামড়া উঠানি হয়, 1000 ভাগের 1 ভাগ যদি আমরা দেওয়া হইতো, মুফাসসিরিনে কেরাম হলে হইতো আমরা বাঁচলাম না অনেক। আমার আল্লাহ ধৈর্য এবং শক্তি দিয়া আসিয়ারে রাসলা জীবন্ত উদাহরণ, আমিনু কামা আমানান নাস, এমন ইমান আনো তারা জেলা তারা জেলা ইমান আসলা বলা ইমান আনো, আসিয়ার আস্তা শরীর চাচা হয়ে যায়। যখন ফেরাউনে হয় আতাতরুকিনাল ঈমান, খিতা তুমি ছাড়বে নি ইমান, তখন তাই মুখ লড়াইন, আওয়াজ বাড়ায় না, শুধুমাত্র ঠুট লড়াইন। ফেরাউনে মনে হয় শারীরিক কষ্ট পাই, খান লাগাইয়া গিয়া শুনাইন, আল্লাহ 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 আল্লাহ। আসিয়া ইন্তেকাল হইবার আগে লেখতরা মুফাসসিরিনে কেরাম হলে যে ইন্তেকাল হইবার আগে ঠিক আগ মুহূর্তে হামানে পরামর্শ দিছে ফেরাউন্ডে, বলে এখন ইগিয়ার ইমান ছাড়ের না, একটা বিরাট ফাতর নিয়া অগুর বুকুর মধ্যে ছাড়ো, তেও মরি যাইব। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা না না, আমার আল্লাহর মায়া লাগে, দয়া লাগে, আমার আল্লাহ ওই ফাতর নিক্ষেপ করার বাদে পাথরটা আসিয়ার উপরে পড়বার আগে আগে আমার আল্লাহ তান ইন্তেকাল করাই লাইলা। সুবহানাল্লাহ। কামা আমানান নাস। যাই হোক,
ও দেখো তার কাছে গিয়া কইলা ওর দিলটা শুদ্ধ করতে চাস নানি, মানে তুই চাস সওয়াল খতরা কিতা তুমি চাও নানি ফেরাউন তোমার দিলটা শুদ্ধ হোক, তোমার সোজা রাস্তা দেখাই, আল্লাহর ডর ভিতরে তোমার আউক। ইতা শুনিয়া অহনুকা এখন ফাআরাহুল আয়াতাল কুবরা, এর বাদে আল্লাহর নির্দেশে মূসায় অনেক মুজিজা হল দেখাইলা, নিদর্শন দেখাইলা। সারা দেখানির বাদে হে ফাকাজ্জাবা ওয়া আসা, নাউজুবিল্লাহ, অত সুন্দর করে দাওয়াত দেওয়ার বাদে হইল এটা মিছা, নাউজুবিল্লাহ, মিথ্যা প্রতিপন্ন করল। শুধু মিথ্যা প্রতিপন্ন করলো তা নয়, ওয়া আসা, আর অবাধ্যতা করলো। মুফাসসিরিনে কেরাম হলে কইন কাযযাবা তাকযীব করিয়া যদি দম লইলে তো মিথ্যা প্রতিপন্ন করিয়া তাইলে ও সময় লাগিন শেষ হয়ে যায়। ওয়া আসা শব্দ আল্লাহ কইতরা তার মানে চিরদিন কুর লাগিন অবাধ্য হয়ে গেল, তার মানে মূসাকে এখন মানে না, কোনো দিনও মানবে না, নাউজুবিল্লাহ। ওলা ইনকার করা করছে, বাদে কিতা করছে শুনো কোয়া, সুম্মা আদবারা ইয়াসআ, বাদে হে দৌড় লাগাইলো খরে দি, পিছন দিকে দৌড়িয়া গেল, গিয়ে থেকে হরি গেল, হরিয়া গিয়া মানরে জমাইলো, ফাহাসারা, ফানাদা, আর পুকারিল, ডাক দিল, হুঙ্কার দিল, সবরে জমাইয়া ঘোষণা দিল, হে বিলে, হে বিলে, আনা রাব্বুকুমুল আ'লা, হে বিলে বড় আল্লাহ, নাউজুবিল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, একমাত্র বড় তাকি বড়, বিগেস্ট ক্রাইমার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন অল টাইম। খেলা কথা, সব থেকে বড় দোষী ক্রাইমার গুনাহগার তার নাম হইল ফেরাউন। কারণ ফেরাউন ছাড়া আল্লাহর জাগাত আরেক আল্লাহ দাবি করনেওয়ালা আর কেউ মাতই না। সব থেকে বড় অপরাধী, বিগেস্ট ক্রাইমার, ডেঞ্জারাস ক্রাইমার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন অল টাইম, সর্বকালের সর্বসেরা সর্বনিকৃষ্ট বেঈমান মুরতাদ হইল গিয়া ফেরাউন। ও ফেরাউন্ডে দাওয়াত দেওয়ার বাদে হে ফিরি গেল, আর ফিরিয়া হইল মুসারে সারায় হুনলা তার লগর সবরে, আমি বড় আল্লাহ, নাউজুবিল্লাহ। তার এক ফুড়ি আসলা, ফেরাউনের এক ফুড়ি, বুঝছেন নি ভাই, ফুড়িয়ে দেখলা বাবা এখন তাইন বড় আল্লাহ, তাইন আল্লাহ, নাউজুবিল্লাহ হইন। স্বপনপুরি সাবরে লইয়া কক স্টেজ ফুড়িয়ে দেখলা বিলে বাফে এখন আল্লাহ, আর তান করো যে বেটিয়ে খাস করে পরিচারিকা, ই বেটিয়ে দেখি আবার আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলা বাবারে, বলে আপনি ছাড়া আর কোন রব আসেননি, আপনি ছাড়া আর কোন রব আসেননি, বলে ই সোয়াল খরচ, রব তো আমিও, বুঝতে জানি। ও ফুড়িয়ে গিয়া হাজর মেয়ের জিজ্ঞেস করলাম, আমার বাবা ছাড়া আপনার কোন রব আর আসেননি? ও তাইন কইলা অবশ্যই, রাব্বু কি ও রাব্বি ও রাব্বু আবি কি, তোমার বাফর রব আমার রব তোমার রব রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার রব আমার রব তোমার বাবার রব হইলা আল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর উপরে ঈমান আমি আনলাম। যেমনে ফেরাউনে খবর পাইলা লগে লগে বেটিরে চার্জ হল্লা, আর বেটিয়ে যেমনে স্বীকৃতি জানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লগে লগে জল বালা করিয়া গরম করিয়া এক লগে বাচ্চা এবং মারে উতরাই লইবার লাগিন তেলের মধ্যে সিদ্ধান্ত লই লইলা। প্রথমে মার দুঃখ লাগবার লাগিন, ইমান থাকিবার আইবার লাগিন ওই বাচ্চারে প্রথমে খড়াইয়ের মধ্যে ফালানি হয়, নাউজুবিল্লাহ। বাচ্চা যখন জ্বলি গেল তখন মার খাওয়া হইল, এখন তোমারে ওলা জ্বালানি হইব, এখন তুমি ইমান ছাড়বাইনি। বেটিয়ে কইলা না, আমি ইমান ছাড়তাম না, তোমার আখেরি খাহিস কিতা? জবাব দিলে আমার আখেরি খাহিস হইল এই তেলের মধ্যে যে বাচ্চারে আপনারা উতরাইছেন এই বাচ্চার তো হাড্ডি রয়েছে, আর আমার তো মারি লইবা জ্বালাই লইবা, আমিও জ্বলি যাইমু, আমরা মা ফুয়ার হাড্ডি এখানে হরিয়া এক জায়গার মধ্যে দফন করে লইয়া, ওটা আমার আখেরি খাহিস, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইমান ছাড়তাম না, সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে দফন করা হয়, ইমান ছাড়ই না। আমিনু কামা আমানান নাস, ইমান আনরে বা তারা যারা ইমান আনসলা, সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরার ইমান রে মজবুত করিয়া দেহ, আল্লাহুম্মা আমিন।
দুস্থ হল বুজুর্গ হল ইনো হে দৌড় দিয়ে গিয়া হইল আনা রাব্বুকুমুল আলা। ও ফেরাউনর স্ত্রীয়ে সামান্য বাক্য রয়েছে ফেরাউন দে ও বাড়ির পরিচারিকা খামর বেটিয়ে কইসলি আমারে মারবার আগে খবর তুমি লও না তোমার যে বিবি আসিয়া তাই ন ইমান লইয়া আইছেন সুবহানাল্লাহ। খেয়াল হতরেন এখন যত হে বেড়াচেরা করে যত হে সংঘর্ষ করে যত হে মানুষের মারের অত বেশি ইমানওয়ালা বাড়িতরা সুবহানাল্লাহ। মাউইজাতিল হাসানা ওটা কাম করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মাউইজায়ে হাসানায় কাম করার কারণে আজকে আমরা অনাবয়া কোরআন শুনিয়ার সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করা হোক আমিন। আমি সুদর আয়াত পড়িছিলাম একটা তার ঢুকতাম ফারতাম না সুদরে আল্লাহ হারাম করলা যারা সুদ বর্জন করে না এরার লাগিন আল্লাহ তাআলা আমারে সুদ সম্পর্কে আলোচনা করবার লাগিন হওয়া হয়েছিল। আমি দুঃখিত ব্যথিত সময়ের অভাবে এখন আলোচনা বাকি রয়েছে। এরপরে ফজরের নামাজ সামনে খানি সামনে আন্দাজে রাত লম্বা করিয়া ওয়াজ করা এটাও যুক্তিসঙ্গত নাই। মাউইজায়ে হাসানা সকল সময় দিলে হইতো না বুঝা জানি ভাই। এখন মাউইজায়ে হাসানা আমি না আলাইকে পারতাম না উলামায়ে মুহাক্কিকিন হল যারা এরার দার লুয়ার লাগিন আমি আপনারারে ইনফরমেশন দিয়ার মাত বুঝা জানি আমার ইতাও মাউইজায়ে হাসানা ওর না। আমি আগে কইছি আমি ডরাই নসিহত করতে ডর করের মুহাক্কিকিন হলর কাছ থেকে কোরআনে কারীমর তাফসীর শুনিয়া কোরআনে কারীমর আলোচনা শুনিয়া আহাদিস থেকে ব্যাখ্যা শুনিয়া আপনারা মাউইজায়ে হাসানার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহ তাআলার মায়ার বান্দা বান্দি বনিয়া কোনটা কি বিদায় লইতা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে পড়িয়া ও আল্লাহ তুমি আমরারে কবুল করো হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা খোয়া হোনার থেকে বেশ বেশ আমল করার তৌফিক আল্লাহ দুকা হোক আল্লাহুম্মা আমিন। আর সংক্ষেপে আমি শুধুমাত্র যে হাদিস তিলাওয়াত করলাম আপনার সামনে হাদিসটার অনলি তর্জমা ব্যাখ্যা করা যাইতাম না। ও যেন আমরা বিতর্কিত আলোচনা শুনি বিতর্কিত তকরির শুনি আমরা জানিনি কোনটা হাদিস না জানিনি হোক আছে মাতই না। এর লাগিন হাইলাকান্দি করিমগঞ্জ হাসার বড় বড় আকাবিরিন আউলিয়া কেরামর বরকতে স্পষ্ট হাদিস জাননেওয়ালা সহিহ হাদিস জাননেওয়ালা উলামায়ে কেরামর অভাব নাই মাশাআল্লাহ। আল্লাহ আরো বেশ বাড়াইয়া দেখো আমিন। ও এরার উসিলায় উলামায়ে কেরাম দাওয়াত দি আনবা লোকাল উলামা দি তাফসীর হুনবা একদিন কুর ওয়াজে কাফি নাই ওয়াজ সপ্তাহে 15 দিনে পাক্ষিক মাসিক সাপ্তাহিক তফসির হরকওয়া তফসির সালাকওয়া দারুল উলুমের ফারিগিন আছেন বদরপুর বাসখান্দির ফারিগিন আছেন এরারে লইয়া তফসির মসজিদে মসজিদে কিছু চলেনি ইনশাআল্লাহ চলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরার तमाम খিদমত রে কবুল কর হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমার ব্যাপারে মিথ্যা মাত মাতিল কেন হতরান আমি যেহান মাতিছি না যে মাত আমি মাতিছি না ও মাত যে মাতিল মানুষের সামনে প্রকাশ হল আমি নবীজিয়ে হইয়ার হে যেমন তার ঠিকানা জাহান্নাম বানাই লইল। জোরে করে কই না হুজুবিল্লাহ ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার মাত্রে বিকৃত হল যে মাত আমি মাতিছি না যে কথা আমি বলি না যে কথা আমার মুখ দিয়ে উচ্চারিত হয় নাই বানোয়াট কোনো কথা উম্মতের সামনে প্রকাশ করলো নিজে থেকে বানিয়ে অথবা কাহারো কাছ থেকে শুনে কেন হতরান কাহারো কাছ থেকে শুনলো এবং বয়ান করে দিল তার ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ। তো আমরা উলামায়ে কেরামের মাধ্যমে সোশ্যাল মিডিয়াত হোক বাস্তবে হোক আমরা মুহাক্কিকিন উলামা রুহুল ইসলাম সাবরে জিগাইন আব্দুল বাসিত সাবরে জিগাইন ইউসুফ আলী সাবরে জিগাইন শাহাবাদর ফরিদ হুজুরকে জিজ্ঞেস করেন আতাউর রহমান সাহেব কাসিমি জিজ্ঞেস করেন উলামা হযরত ভর্তি আরো বহুত আছেন না আমার না মনো আমার উলামার অভাব নাই হাইলাকান্দিত কমসে কম যুবক বাইন তরে এই সমস্ত উলামায়ে সুদ থেকে বাঁচাইবার লাগেন সোশ্যাল মিডিয়া কাম বাস্তব বরাকবলির মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করুক হোক আমিন। কোরআনের হেফাজত আহাদিসের হেফাজত আল্লাহ লই লইছেন
খিলা লইছেন ও সমস্ত আলোচনা আমরা উলামায়ে কেরামের মাধ্যমে বইয়া করিয়া উলামায়ে কেরাম বাসিয়া আলোচনা শুনতাম ওটাই রাস্তা আমরা লাগিন আল্লাহ আমরা কবুল করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সামান্য জিকির করিয়া এবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফানি লা ইলাহা ইল্লাল্লাহ দিল লাগায় করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 sayyiduna muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allahu Allah 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 Sayyiduna Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allah 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 سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا وعذاب الآخرة الله আজকের বুয়ালি ফারর এই জলসার কবুল মঞ্জুর ফরমাও সদরি ফড়ার तमाम खिदमत करने वाला मुंतजिमीन जलसा शब्र कबूल फरमाओ अल्लाह आजकेर मुकर्रिरीन सामिईन हजरात शब्र তুমি আল্লাহ মাফ করিয়া দাও ই আতরাফর तमाम মুর্দেগান্ডে মাফ করি দাও আমরা যারা আল্লাহ ইনো বুয়াত আছি আল্লাহ আমরা বহুত মানুষ আড়াই লইছি মার খানদান বাফর খানদানর দাদা দাদি নানা নানি আল্লাহ আমরা আতে নিয়া তৈয়া কবরস্থান তৈয়া আমরা আদ দিয়া বাড়িতে আই গেছি মৌলা আয় আল্লাহ আমরা অত ব্যস্ত হইছি মৌলা আমরা এখন আর জিয়ারত করতাম পারি না আল্লাহ আল্লাহ আমরা জিয়ারত নসিব ফরমাও আল্লাহ জিয়ারত করলে দিল তোরা নরম হয় মৌলা জিয়ারত করবার তৌফিক দাও আল্লাহ আমরা শুকর ফানি আড়াই লিয়ার আল্লাহ আমরা শুকো কিছু ফানি দেও খান্দিবার লাগিন মৌলা আয় আল্লাহ আমরা শুকো কিছু ফানি দেও খান্দিবার লাগিন মৌলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা গুনাহ করিয়া দিলকে জ্বালাই লিছি আল্লাহ জ্বালাইল দিলে তোমার নূর দিবসা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই জলসার খবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর লক্ষ লক্ষ দুরুদ সহ নিয়ে পৌঁছাইয়া দেও রোজা এতর ইয়া আল্লাহ
তুমি এবং তোমার হাবিব যাহাতে খুশি হইন আর তুমি জেলা খুশি হও ওলা ইবাদত করবার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা বহুত বেমার আজার আছি হসপিটালে বাড়িয়ে ঘরে যত বিমারি হল আছি আল্লাহ আমি এক গুনাহগারে ফরিয়াদ জানাই আর তোমার নেককার বান্দা বান্দি হলে ফরিয়াদ জানাইতরা तमाम बीमार शिफा करिया देओ अबाबरे दूर करिया देओ ऋण मुक्त जिंदगी नसीब फरमाओ अटखल फतरे कुलिया देओ अंदर फतरे फशा करिया देओ आय अल्लाह या रहमान राहिमीन इनो बहुत तुम्हार मायार बंदा होला सइन जारार बैसिया माया लागे तारार बैसिया हमरा दुआरे कुदरत और डाइनत दे गसिलाओ शयातीन खोलते कैमरा रे बसाओ शैतान और फहाशियत उरियानियत और बददीन और तमाम दावत कैमरा रे हिफाजत ताम नसीब फरमाओ आय अल्लाह जाहिलम तकबुल फरमाओ ज़बकिर से ताओ तुम्हें कबूल फरमाओ रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाइन आमीन रब्बुका उशृंखला करबा ना आखता उठा उठी करले मजलिसের সৌন্দর্য নষ্ট হয় আমরা জিকির করি তাই না কোয়া লা ইলাহা